ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا ورحيمنا ورؤوفنا وغوثنا وقيثنا وغياثنا ومستغاثنا ومتلوبنا ومأوانا وملجأنا وحبيب ربنا وطبيب قلوبنا ونور إيماننا تعظيما له وتوقيرا وعلى آله وأصحابه وأهل بيته وشهداء محبته وعلينا معهم أجمعين. أما بعد فقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه ومطلوبه مخبرا وآمرا: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم. صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. يا رسول الله تدعني أمتانت عاجزارا रहनुमावो जुमलारो मावतुई. अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना मौलाना मुहम्मद. अर्शर नीचे सजदाई पड़े कांदेन नबी जारे जार दया करे माफ करे दाओ उम्मत আমার गुनहगार. अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद
صلاة يا رسول الله عليكم سلام يا والحبيب الذي ترجى شفاعته لكل حول من الأحوال مقتحم صلاة يا رسول الله عليكم سلام يا رب بالمصطفى بلغ مقاصدنا واغفر لنا ما مضى يا واسع الكرم صلاة يا رسول الله عليكم سلام يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما حتى تنالوا جنة ونعيما صلاة يا رسول الله عليكم سلام زرحمت کن نظر بر حال زارم یا رسول اللہ غریبم بین یایم خاک سارم یا رسول اللہ زرحمت کن نظر بر حال زارم یا رسول اللہ زرحمت کن نظر بر حال زارم یا رسول اللہ غریبم بین یایم خاک سارم یا رسول اللہ توئی تسکین دل آرام جا سب رو قرار من توئی تسکین دل آرام جا سب رو قرار من توئی تسکین دل آرام جا سب رو قرار من رخ پر نور بنما بے قرارم یا رسول اللہ دم آخر نمائی جلوے دی دار جا میرا دم آخر نمائی جلوے دیدار جا میرا لطف تو ہمیں امیدوارم یا رسول اللہ محترم المقام ذی المجد والاحتشام সম্মানিত মুসলিম ইকরাম পর্দানশীন মা ও বোনেরা রহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহামনিব আল্লাহ জাল্লা ওয়া আলার মাজদুহুর আলিশান দরবারে
অসংখ্য অগণিত শুকরিয়ার সিজদা আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মেহেরবানি করে বড় ইহসান করে পবিত্র জুমাদাস সালনি শরীফের তৃতীয় জুমায় ঐতিহ্যবাহী হযরতে ওয়াইসুল কারনী রাদিয়াল্লাহু তাআলা জামে মসজিদে এসে বসে পবিত্র কোরআন ও হাদিসের আলোচনা জুমার নামাজ আদায়ের প্রারম্ভে শোনার তৌফিক দান করছেন। সেই মনিবের দরবারে অন্তরস্থল থেকে মোহাব্বতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। কোটি কোটি দরুদ সালামের হাদিয়া নজরানা পেশ করছি আকা মৌলা রাহমাতুল্লিল আলামিন, রাহাতুল আশিকিন, মুরাদুল মুশতাকিন, শামসুল আরিফিন, সিরাজুস সালিকিন, মিসবাহুল মুকাররবিন, মুহিব্বিল ফুকরা ওয়াল গুরবা ওয়াল মাসাকিন, সাইয়াহ লা মওকা বাঈস কৌন মওকা, সাহেবে আলম নশরা রাজেদার মাওহা, শাহেদ মাতগা রসুল আকরম নূর মুজस्सम सुल्तान बाकरीना साहिब मुअत्तर पसीना फैज़ गंजीना शहनशाह नबुव्वत आफताब रिसालत ताजदार ख़त्म नबुव्वत जलवाए सुबह अज़ल नूर ज़ात लम यज़ल मासूम आमिना अहमद मुजतबा मुहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम नूर चरणे। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা আলোচনার বিষয়বস্তু হলো হযরতে সৈয়দুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল এবং এর পূর্বেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খলিফা হওয়া, প্রথম খেলাফতের আসনে অধিষ্ঠিত হওয়া, ইনশাআল্লাহ এই বিষয়ে আলোকপাত করার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদেরকে সকলকে যা শুনি সে অনুযায়ী নিজের জীবনে যেন আমরা বাস্তবায়ন করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন, সবাই বলে আমিন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সময় যখন ঘনিয়ে আসলো, আল্লাহর হাবিব সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা অসুস্থতা ভোগ করছিলেন। এমন অসুস্থ যার কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা হেঁটে হুজরা শরীফ থেকে মসজিদে নববীর মধ্যে আসা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খুবই কষ্ট হয়ে দাঁড়ালো, যার কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা যখন নিজের বিছানা মুবারক থেকে উঠতে পারছিলেন না, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে পাঠালেন। হে আয়েশা, আমি খুবই অসুস্থ, তোমার বাবা আবু বকরকে বলো যেন ইমামতি করে ইমামের মসল্লায় যেন হযরতে আবু বকর সিদ্দিক যেন যায়। জবলে বলি সুবহানাল্লাহ। তখন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘাবড়ে গেলেন, ভয় পেয়ে গেলেন যে ইয়া রাসূলুল্লাহ, ইমামত, এই মকাম, ইমামতের যে জায়গা, এটা খুবই ভারী, খুবই ভারী জিম্মাদারি। এটা আমার বাবার অন্তর একেবারেই নরম। আপনি জানেন ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার অন্তর বেশি নরম। যদি আপনার মসল্লায় তিনি দাঁড়ান, তিনি দাঁড়াতে পারবেন না, কান্না করতে করতে তিনি পড়ে যাবেন, ইমামতি করতে পারবেন না। আপনি বরঞ্চ ফারুক আজমকে এই দায়িত্বটা দেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও বললেন, না, আবু বকরই নামাজ পড়াবে, তুমি যাও বলো। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আবারও বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা খুবই নরম, একই কথা বারবার বলছেন। তখন আল্লাহর হাবিব বলছেন না। তখন আল্লাহ রসুল খুবই রাগ করলেন, হে আয়েশা, আমি কি বলছি তোমাকে, আমি কি বললাম? যাও, তোমার বাবাই আবু বকরই নামাজ পড়াবে, সুতরাং আমার সাথে এই বিষয়ে আর কোনো কথা বলবা না।
তখন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের হুকুম আদেশ পালনার্থে হযরতে সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন এবং জানালেন বিষয়টা যে আব্বাজান সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই অসুস্থ, আপনাকে নামাজের জন্য এজাজত দিয়েছেন। তখন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফ থেকে হুজরা শরীফের দূরত্ব বেশি ছিল না, মানে এখান থেকে হুজরা শরীফ দেখা যায় ওরকম ছিল। তা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজের জন্য দাঁড়ালেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নিজের হুজরা শরীফের পর্দাটা একটু সরালেন এবং দেখতেছেন যে বান্দারা কিভাবে নামাজ পড়ছে, সিদ্দিক আকবর কিভাবে নামাজ পড়াচ্ছেন। এটা দেখে আল্লাহ রসুল অনেক খুশি হলেন যে আমার পরে এই দায়িত্ব, ইসলামের এই সুমহান যে দায়িত্ব, নেতৃত্ব, খেলাফত, এর যোগ্য ব্যক্তি আমি রসুল নির্ধারণ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল অনেক খুশি হলেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়ালেন। হযরতে সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই নামাজের ইমামতির মাধ্যমে অসংখ্য প্রশ্নের জবাব আমরা পেয়ে যাই। একদল ভ্রান্ত ফিরকা আছে যাদেরকে বলা হয় শিয়া। এই শিয়া ফিরকারা, যেটা ইরানের মধ্যে এখন প্রচলিত, তাদের মাযহাব প্রায় ইরানের 90% মুসলমান এখানে শিয়া। এমনকি ইরানের যিনি রাষ্ট্রদূত, প্রধানমন্ত্রী, তারাও শিয়া। এরা, তাদের আকীদা হলো একটা যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খলিফা বানিয়ে গিয়েছেন মওলা আলীকে, কিন্তু সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি জবরদস্তি করে, ষড়যন্ত্র করে নিজে খলিফা হয়ে গিয়েছেন। নাউজুবিল্লাহ। এটার প্রশ্নের জবাব আল্লাহ রসুল এই হাদিসের মাধ্যমে আমরা পেয়ে গেলাম। কোন হাদিস? যে আল্লাহ রসুল হীন হায়াতের মধ্যে, নিজের জিন্দেগানির মধ্যে, নিজের জায়গায় ইমামতির মসাল্লায়, যেখানে একমাত্র রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়াতেন, সেই জায়গাতে নামাজের ইজাজত কি দিয়েছেন? আল্লাহ রসুল দিয়ে দিয়েছেন। এমনকি খুদ মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন, তখন মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যাকে আল্লাহ রসুল হীন হায়াতের মধ্যে, যার পিছনে আমরা দ্বীনি নামাজ পড়েছি, দ্বীনের ধর্মের ইমাম যাকে বানিয়েছি, তাকে দুনিয়ার ইমাম বানাতে অসুবিধা কোথায়? অর্থাৎ খলিফায়ে উলা, বড় খলিফা হচ্ছে যিনি ইমাম, নামাজ পড়ান। তারপর ইমাম, এটা বলে ইমামতে কুবরা। আর যিনি রাষ্ট্র পরিচালনা করেন তাকে বলে ইমামতে সুগরা। বলে যাকে ইমামতে কুবরা বানাইলাম, বড় খলিফা বানালাম, নামাজের ইমাম, তাহলে তিনি তো রাষ্ট্র পরিচালনার, তাকে ইমাম বানানো এটা আরো বেশি সহজ। সুবহানাল্লাহ। যেখানে মওলা আলী পর্যন্ত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছেন, সেখানে একদল ওই মায়ের চেয়েও মাসির দরদ বেশি, একটা কথা আছে না, এই ধরনের ফেরকারা, তারা বলে যে সিদ্দিক আকবর আর ফারুক আজম নাকি জুলুম করে মওলা আলীকে খলিফা হতে দেয় নাই, সিদ্দিক আকবর খলিফা হয়ে গিয়েছেন। নাউজুবিল্লাহ। এটার অবসান হয়ে গেল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন ইন্তেকালের সময় হলো, ওই যে খাইবারের যুদ্ধের মধ্যে এক ইহুদি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাগলের মাংসের মধ্যে বিষ দিয়ে পরীক্ষা করতে চেয়েছিল। সে মনে করেছে যদি তিনি আসল নবী হন, তাহলে এই গোস্ত, বিষ মাখা গোস্তগুলোকে তিনি ইন্তেকাল করবেন না, আর যদি নবী না হন তিনি সাথে সাথে মারা যাবেন। তো ওই সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে সাহাবীও ছিলেন। ওই সাহাবী ওখান থেকে গোস্ত খেয়ে তিনি সাথে সাথে শাহাদাত বরণ করলেন, ছাগলের ওই বিষ মাখা গোস্ত। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই মুখে দিলেন, খেলেন, খাওয়ার পর ওই হাড্ডি বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি বিষে, আমাকে বিষ দেওয়া হয়েছে। হাড্ডি বলতেছে, আল্লাহ রসুলকে হাড্ডি পর্যন্ত চিনে, জবান খুলে গেছে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থা দেখে দেখলেন ওই সাহাবী সাথে সাথে শাহাদাত বরণ করেছেন। তা আল্লাহ রাসূলের আর কোনো কিছু হলো না। বিষক্রিয়াটা কিন্তু ছিল, কিন্তু আল্লাহ রাসূলের শরীর মোবারকে গিয়েছে, কিন্তু আল্লাহ রাসূলের ওই বিষক্রিয়া, যেহেতু আল্লাহ তাআলা ওয়াদা করেছেন ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আমি আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনাকে যাবতীয় শত্রু থেকে, যত শত্রু সবার থেকে আমি আল্লাহ হেফাজত করব। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল খেলেন, কিন্তু আল্লাহ রাসূলের শরীরে কোনো প্রভাব হয় নাই। ওই ইহুদি মহিলাকে ডাকা হলো, তুমি এটা বন্দী করা হলো, তুমি এই কাজ কেন করেছো? বলে এটা আমি পরীক্ষার জন্য করেছি। আল্লাহ একটা হিকমত, ইন্তেকালের আগে আগে আল্লাহ রাসূলের ওই বিষের যে ক্রিয়া প্রতিক্রিয়া ওটা দেখা দিল। কারণ কি? কারণ দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে শাহাদাত। মুমিনের সর্বশ্রেষ্ঠ মকসদ উদ্দেশ্য হচ্ছে শাহাদাত, আল্লাহর রাস্তায় শাহাদাত হওয়া। এই জন্য হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক, ইয়া আল্লাহ তোমার রাস্তায় শাহাদাত আমাকে নসিব করো। সুবহানাল্লাহ। ওয়াজআল মৌতি ফি বেলাদে রাসূলিক, এবং আমার মৃত্যুকে আপনার নবীর শহর মদিনায়ে তৈয়বার মধ্যে করুন। সুবহানাল্লাহ। কারণ যার মদিনা শরীফে ইন্তেকাল হবে তার সওয়াল জবাব করবে না মুনকার নাকির। সুবহানাল্লাহ। রহমতুল্লাহ আলামিন যেখানে আছেন সেখানে সওয়াল জবাব নাই। এতো ফারুক আযম এই দোয়াটা করতে কেন? ওই শাহাদাতের মর্যাদা, মুমিনের যদি কেউ শাহাদাত বরণ করে তাহলে ওই মুমিনের মকাম, তার সওয়াল জবাব নাই, কিয়ামতে তার কোনো হিসাব নাই, তাকে সোজা সে যখন শাহাদাত বরণ করবে ওই সময় সে জান্নাতের দরজা দেখতে পায়। সুবহানাল্লাহ। এই জন্য শাহাদাত হওয়া, শহীদ হওয়া আল্লাহর রাস্তায় এটা বড় নিয়ামত। তো আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে পরিপূর্ণ সৃষ্টি করেছেন, কোন একটা বিষয় আল্লাহ রাসূল থেকে খালি রাখেন নাই। মুমিন অর্থাৎ কামেল, পরিপূর্ণ, কোন ত্রুটি দোষ থেকে আল্লাহর হাবিবকে আল্লাহ মুক্ত করে আল্লাহ এই ধরাধামের মধ্যে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। তো যত নিয়ামত আছে সমস্ত নিয়ামত আল্লাহ রাসূলের জন্য আল্লাহ তাআলা ঢেলে দিয়েছেন। তো যে নিয়ামত সর্বশ্রেষ্ঠ কোনটা? শাহাদাত। ওইটা তো দিতে হবে আল্লাহ রাসূলকে। কিভাবে দিবেন? বলে ওই বিষক্রিয়াটা আবার যখন হলো, আল্লাহ রাসূল ওই বিষের যন্ত্রণাটা অনুভূতি যখন লাগলো, আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে শাহাদাতের মকাম দিয়েছেন এটার মাধ্যমে। এই জন্য আল্লাহ রাসূলও শহীদ, সিদ্দিক আকবরও শহীদ, ফারুক আযমও শহীদ, অর্থাৎ চার খলিফা সবাই শাহাদাতের মর্যাদা লাভ করেছে। আলহামদুলিল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলব মোবারক, আল্লাহ রাসূলের বিরহটা তার সহ্য হচ্ছে না কোনো মতে। যার সাথে ছোট থেকে বড় হয়েছেন, যার সুহবতে সাহায্যে ছিলেন, আল্লাহ রাসূল নাই। সিদ্দিক আকবর এই বিরহ, এই বিচ্ছেদে অন্তরের যে কলিজা এটা জলে পড়ে। আমরা তো এমনি শুনি আমাদের কলম যায় জলে পড়ে ছাই হয়ে যাচ্ছে, কিন্তু সিদ্দিক আকবর এমন একজন ব্যক্তি আল্লাহ রাসূলের বিরহে যার মুখ দিয়ে পোড়া পোড়া গন্ধ বের হতো, তো জিজ্ঞেস করা হলো এই পোড়া গন্ধ কিসের? বলছে আল্লাহ রাসূলের বিরহে আমার কলিজা পড়ে ছাই হয়ে যাচ্ছে, ওই পোড়া গন্ধটা আমার মুখ দিয়ে আসতেছে। সুবহানাল্লাহ। হযরত সিদ্দিক আকবর বিরহ যন্ত্রণা বেশি। আল্লাহ রাসূলের ইন্তেকালের পরেই এখন সাহাবায়ে কেরামের মধ্যে দুইটা ভাগ হয়ে গেল, দুইটা দল হয়ে গেল, আনসার মুহাজির। আনসার বলা হয় যারা মক্কা শরীফ থেকে যে সাহাবীরা এসেছেন তাদেরকে যারা জায়গা দিয়েছেন, অর্থাৎ মদিনা শরীফের স্থায়ী যে সমস্ত সাহাবী ছিলেন বাসিন্দা, এনাদেরকে বলা হয় আনসার, মানে সাহায্যকারী। আর মুহাজির বলা হয় যে যারা মক্কা শরীফ থেকে কাফেরদের যখন অত্যাচার বাড়িয়ে দিয়েছিল, আল্লাহ রাসূলের সাথে হিজরত করে নিজের ঘর বাড়ি ছেড়ে যারা মদিনার তরিবার মধ্যে এসেছেন তাদেরকে বলা হয় মুহাজির। তাহলে একদল সাহাবী হচ্ছে মুহাজির আর একদল সাহাবী আনসার। দুজনের ফজিলত আল্লাহ তাআলা কোরআনে বর্ণনা করেছেন। আনসারী সাহাবী এবং মুহাজির সাহাবী দুজনেরই। এখন মুহাজির সাহাবারা বললেন কে হবে খলিফা, আনসারী সাহাবা বললেন কে হবে। কেউ অসংখ্য
এক একজনের নাম প্রস্তাব করলো। আনসারি সাহাবীরা, মুহাজির সাহাবীরা বললেন, যারা মুহাজির কুরাইশি তারা বললেন সিদ্দিক আকবর খলিফা হবে। আর আনসারি সাহাবা বললেন মদিনা শরীফের মধ্যে যারা আনসারি ওনাদের থেকে একজনকে নির্বাচন করলেন, অমুক সাহাবী আমাদের খলিফা হবে। এটা নিয়ে যখন দ্বন্দ্ব, অর্থাৎ যখন দ্বন্দ্ব মতানৈক্য হলো, তখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের এই দাফন, শরীর মোবারককে আর দাফন করেন নাই। বলে খলিফা নির্বাচন আল্লাহ রসুল থাকা অবস্থায় দাফনের আগে কি হবে, খলিফা নির্বাচিত হবে। একটা জায়গার মধ্যে সাহাবা ইকরাম আনসারি এবং মুহাজির সাহাবারা বৈঠক বসছেন যে খলিফা নির্বাচন করবেন। এখন খুবই ঝগড়া, বাক বিতণ্ডা চলতেছে, কে খলিফা হবে। তখন এই অবস্থা দেখে ফারুক আজম রাগান্বিত হয়ে গেলেন, গিয়ে তাড়াতাড়ি গিয়ে সিদ্দিক আকবরকে বললেন, হুজুর আপনি এখানে আর ওইখানে সাহাবা ইকরাম বাক বিতণ্ডায় জড়িত হয়ে গিয়েছেন, কি করা যায়। ফারুক আজম বলছে, আমি সবাইকে এখন ডান্ডা দিয়ে সোজা করে ফেলবো। ফারুক আজম সিদ্দিক আকবরকে এই কথা বলে সিদ্দিক আকবর ফারুক আজম গেলেন ওই জায়গার মধ্যে। যাওয়ার পর তুমুল আলোচনা, বাক বিতণ্ডা চলতেছে। ওই অবস্থায় ওই সময় ফারুক আজম কথা বলতে দাঁড়াচ্ছেন, সিদ্দিক আকবর বললেন, ফারুক বসো, আমি বলতেছি, তুমি বসো। ফারুক আজম মানে মুখ কথা বলার জন্য তিনি মানে ওদেরকে বকা দেওয়ার জন্য অনেক রাগান্বিত, কিন্তু সিদ্দিক আকবর ধরে বসাই দিলেন, রাখো। তখন সিদ্দিক আকবর সকলকে থামিয়ে বললেন, একটা কথা শোনো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, আল আইম্মাতু মিন কুরাইশ, অর্থাৎ খলিফা হবে কোত্থেকে, কুরাইশ বংশ থেকে। কুরাইশ কারা, যারা মুহাজির। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল হাদিসে এটা প্রমাণ করে দিচ্ছে, সোজা সাপটা ফাইসালা, যে আল্লাহ রসুল বলছেন খলিফা হবে কুরাইশ থেকে। আল আইম্মাতু মিন কুরাইশ, ইমাম হবে কুরাইশ থেকে। সুতরাং তোমাদের ঝগড়ার কোনো প্রয়োজন নেই। এই হাদিসের উপরে আরো অনেক নসিহত দিলেন। এই কথা বলার সাথে সাথে ফারুক আজম মনে মনে বললেন, খোদার কসম, আমি যে যে কথাগুলো বলতাম সব কথা সিদ্দিক আকবর নিজের জবানে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। অথচ আমি তাকে বলি না কি কি বলবো, কিন্তু আমার যাবতীয় কথাগুলো সিদ্দিক আকবর নিজেই বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই অবস্থায় তারপর সাহাবা ইকরাম এই হাদিসটা শুনেই, সিদ্দিক আকবরের জমানের এই কথাটা শুনেই সাথে সাথে একজন সাহাবী দাঁড়িয়ে আল্লাহ রসুল হযরত সিদ্দিক আকবরের হাতে চুমু দিলেন, বলে আমরা বায়ানা, আমি আপনার হাতে, আল্লাহ রসুলের পর আপনার হাতে বায়াত গ্রহণ করলাম। সুবহানাল্লাহ। এরপর এক একে সাহাবী, আনসার, মুহাজির সাহাবীরা সকলে মিলে সিদ্দিক আকবরের হাতে হাত থেকে বায়াত গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। এখানে একটা মাসালা বলে ফেলি, সেটা হচ্ছে অনেকে বায়াত, যে আমরা যে হক্কানি রব্বানি পীরের হাতে বায়াত গ্রহণ করি, এগুলো সবাইকে তড়ি মেরে উড়িয়ে দেয়, বলে এগুলো ইসলামের মধ্যে নাই, কি পীর মুরিদ এগুলো কোনো আছে নাকি। এটা নাউজুবিল্লাহ, এটা অত্যন্ত খারাপ কথা। পবিত্র কোরআনে বায়াতের বিষয়ে অসংখ্য আয়াত নাযিল হয়েছে। সূরা ফাতিহা শরীফের মধ্যে আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা, ইয়া রাসূলুল্লাহ, যে সমস্ত ঈমানদাররা আপনার হাতে বায়াত গ্রহণ করে, ইন্নামা ইউবাইউনাল্লাহ, তারা মূলত আপনার হাতে নয়, আমি আল্লাহর হাতে বায়াত গ্রহণ করে। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আমি আল্লাহর হাত তাদের হাতের উপর। সুবহানাল্লাহ। আপনি চিন্তা করুন, বায়াতের কথা স্পষ্ট কোরআনে আছে। অনেকে বলে বায়াত গ্রহণ করা শিরিক, এই ধরনের বেদাত, এই ধরনের কথা বলে, এগুলোতে আপনারা কান দিবেন না। সঠিক ইসলাম, পীর মুরিদ, এগুলো ইসলামের প্রথম থেকে ছিল। সাহাবা ইকরাম এক এক সময় এক এক বায়াত আল্লাহ রাসূলের হাতে গ্রহণ করতেন। এমনকি ঘরের যারা মা বোনরা ছিলেন আল্লাহ রসুলের জমানায়, তারাও আল্লাহ রসুলের দরবারে এসে বলতে, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার হাতে বায়াত গ্রহণ করেছি। কিসের ব্যাপারে? যে আমরা আর কোনো গুনাহ করব না, আমরা জিনা করব না, আমরা কাউকে কতল করব না, আমরা নামাজ পড়ব, আমরা রোজা রাখবো, এটার উপর আমরা বায়াত গ্রহণ করলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের ইন্তেকালের পরে সাহাবা ইকরাম বায়াত করাতেন। সিদ্দিক আকবরের হাতে সমস্ত সাহাবীরা বায়াত গ্রহণ করেছেন। সিদ্দিক আকবরের উপর পরে ফারুক আজমের হাতে বায়াত গ্রহণ করেছেন। এরপরে উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা। এভাবে সিলসিলার ধারা আস্তে 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 সারা দুনিয়ার মধ্যে এই বায়াত কার্যক্রম এখনো কি আছে, জারি আছে। এটা কিসের? বায়াত করলে ফায়দা কি? আপনি যখন কোনো হক্কানি রব্বানি পীরের হাতে বায়াত গ্রহণ করবেন, ওনার দিয়ে ওনার সিলসিলা হয়ে, এই সিলসিলা
যার মাধ্যমে, যে সিলসিলার মাধ্যমে আল্লাহ রসুল পর্যন্ত ওটা যায়, অর্থাৎ অমুক থেকে অমুক এভাবে যেতে যেতে হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়ে আল্লাহ রসুল পর্যন্ত যে বায়াতের সিলসিলা যায়, এটার মাধ্যমে আপনি বায়াতের মাধ্যমে আল্লাহ রসুল থেকে সরাসরি ফয়েজ আপনার উপর আসে। সুবহানাল্লাহ। এই জন্য বায়াত কেউ করে না থাকলে আপনারা বায়াত হয়ে যাবেন। হক্কানি পীরের হাতে বায়াত হওয়া অতীব জরুরি। বর্তমান ফেতনার জমানায় ইমানকে রক্ষা করার জন্য একজন হক্কানি পীরের মুর্শিদ দরকার, যার হাতে বায়াত গ্রহণ করলে আপনার রুহানি আধ্যাত্মিকতা সৃষ্টি হবে, আপনার অন্তর জীবন পরিবর্তন হয়ে যাবে, আপনার সাথে বুজুর্গর নিসবত চলে আসবে। আমরা তো এখন বেড়া ছাড়া, দড়ি ছাড়া মানে আমাদের উপর কেউ নাই। তো এখন যদি কোনো রব্বানি হক্কানি রব্বের হাতে বায়াত হয়, তার সাথে আমার নিসবত হয়ে গেল, সম্পর্ক হয়ে গেল। এই সম্পর্কটা আপনাকে কাল কিয়ামতের ময়দানে এবং ইন্তেকালের আগে ঈমান যাওয়ার মুহূর্তে আপনার পীর মুর্শিদ আপনাকে সাহায্য করবে। সুবহানাল্লাহ। এরকম হক্কানি রব্বানি অসংখ্য ঘটনা আছে। বায়াত হওয়ার পরে ইন্তেকালের সময় যখন শয়তান বারবার প্রশ্ন করতেছে, বলে তুমি কার থেকে সৃষ্টি হয়েছে? বলে অমুক থেকে। তুমি কার থেকে হয়েছে? অমুক থেকে। যেতে যেতে আদম পর্যন্ত যায়। আদম যাওয়ার পর বলে আদমকে কে সৃষ্টি করেছে? বলে আল্লাহ। এখন শয়তান শেষ প্রশ্ন, বলে আল্লাহকে কে সৃষ্টি করেছে? ইয়া আল্লাহ যখন বলবে আল্লাহকে কে সৃষ্টি করেছে, তখন সে কি জবাব দিবে? তখন শয়তান কি করছে? শয়তান আপনার ইন্তেকালের সময় ঈমান নিয়ে টানাটানি আপনার সাথে বাক বিতণ্ডা করবে। ওই মুহূর্তের মধ্যে যদি হক্কানি রব্বানি পীর মুর্শিদ আধ্যাত্মিকভাবে আপনাকে সাহায্য করে, ওই প্রশ্নের জবাব করে দিবে কি? বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর কাছে বানা, আল্লাহ হচ্ছে স্রষ্টা, স্রষ্টাকে কেউ সৃষ্টি করতে পারে না। সুবহানাল্লাহ। এভাবে অনেক আছে, যেমন এভাবে আল্লামা নাজিমুদ্দিন কুবরা তাফসিরে কবিরের ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহির পীর মুর্শিদ এভাবে তাকে সাহায্য করেছেন। যাক, আমি যেটা বলছিলাম, বায়াত এভাবে গ্রহণ করার পরে হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা খলিফার মসনদে আসন হলেন। তিনি আস্তে আস্তে আল্লাহ রসুলের এই বিষয়গুলো, আল্লাহ রসুলের যে খেলাফত, আল্লাহ রসুল থাকা অবস্থায় যারা জাকাত দিত, নব্য জাকাত, তারা জাকাত দিতে অস্বীকার করে দাঁড়ালো। বলে আমরা শুধু রসুলের জমানায় জাকাত দিতাম, এখন যেহেতু রসুল নেই আমরা জাকাত দিব না। আরেকটা দল বের হলো, বলে আমরা এখন যেহেতু রসুল যতদিন ছিল, আমরা মনে হচ্ছে রসুল সারা জীবন বেঁচে থাকবে, সুতরাং আমরা রসুল যাওয়ার পর আমরা আমাদের বাপদাদার ধর্মে ফিরে যাব। 3 নম্বর হচ্ছে আরেক দল বন্য নবী, বলে রসুলের পর আমি হচ্ছে নবী। এই ধরনের 3টা ফেরকার সাথে সিদ্দিক আকবর একে শক্ত হাতে তাদেরকে দমন করেছে। বলে যে সমস্ত জাকাত আদায় অস্বীকারী, আল্লাহ রসুলের জামানে একটা জাকাত হিসেবে একটা ছাগল দিতে, এখন যারা অস্বীকার করছে তাদের বিরুদ্ধে আমি জিহাদ ঘোষণা করলাম। সিদ্দিক আকবরের কথা। তারপর বললেন কি? এরপর বললেন যারা মুরতাদ হয়ে যাচ্ছে তাদের বিরুদ্ধে ঘোষণা করলাম যুদ্ধ। এরপর বন্য নবী যারা নবী দাবি করছে তাদেরকে শক্ত হাতে দমন করে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের যে দায়িত্ব সুন্দরভাবে পালন করা শুরু করলো। সুবহানাল্লাহ। আপনি দেখেন এই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, তার ইন্তেকাল প্রায় 2.5 বছর, আল্লাহ রসুলের পর্দা শরীফের পর সিদ্দিক আকবর 2.5 বছর বেঁচে ছিলেন। ওই 2.5 বছরের যখন শেষের দিকে আসলেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, আল্লাহ রসুলের ইন্তেকালের পর তো খলিফা নিয়ে অনেক বাকবিতণ্ড হয়েছে, আমি চাই আমি ইন্তেকালের পরে আবার খলিফা নিয়ে ঝগড়া বাঁচবে। তো এখন কি করা যায়? বলে এখন দায়িত্ব দেয়া যায়। 6 জনের কমিটি গঠন করে দিলেন। 6 জন বিশিষ্ট সাহাবীদের মধ্যে বুজুর্গ যে সাহাবী, 6 জন কমিটি দিলেন যে তোমরা 6 জনে মিলে একজন খলিফা নির্বাচন করবে। সুবহানাল্লাহ। দেখেন, তখন সিদ্দিক আকবরের যখন ইন্তেকাল ঘনিয়ে আসলো, ওই সময় দেখা গেল ওই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে বিষ কখন গারে সওরের মধ্যে সাপে কামড় দিয়েছিল, ওই বিষের ক্রিয়াতে তিনি সেদিনই ইন্তেকাল করতেন। আল্লাহ রসুলের থুতু মুবারক দিয়ে তাকে কি ওই বিষটাকে পানি করে দিয়েছিলেন, কিন্তু ওই বিষ ক্রিয়া ইন্তেকালের আগে আবার শুরু হলো।
কেন? যেন সিদ্দিক আকবরকে আল্লাহ তাআলা ওই মকামটা দান করেন। সুবহানাল্লাহ। ওই মকামটা যেটা দান করেন, এই জন্য শাহাদাতের মর্যাদা দেন তাকে। বিষক্রিয়াটা তার আবার শুরু হয়ে গেল। আর এদিকে আল্লাহ রসুলের বিরহ তার অন্তর ফিরে চৌচির হয়ে যাচ্ছিল। তখন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকলেন, বড় বড় সাহাবা ইকরামকে ডাকলেন। ডাকার পর বললেন, আমার সময় একেবারে সন্নিকটে, আমি আর বেশি দিন থাকবো না। আমি যখন ইন্তেকাল করব, আমার নসিহত আছে। কি? আমার নসিহত হলো, আমাকে ইন্তেকালের পর আমার কবর কোথায় দিবা? বলে, আমার কবর প্রথমে যাবা, আমার লাশকে নিয়ে আল্লাহ রসুলের মসজিদে নববীর সামনে রাখবা। রাখার পর যদি আল্লাহ রসুলের পক্ষ থেকে আওয়াজ আসে যে আল্লাহ রসুলের পাশে দাফনের যদি এজাজত আসে, তোমরা যদি এজাজত পাও, তাহলে আমাকে আল্লাহ রসুলের কদমে আমাকে শয়ন করাবা, দাফন করাবে। আর যদি আওয়াজটা না আসে, যদি গায়ের থেকে ওই রোজায় আথার শরীফ থেকে যদি আওয়াজ না আসে, তাহলে আমাকে জান্নাতুল বাকির মধ্যে দাফন করাবো। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করে ফেললেন, শাহাদাত বরণ করলেন। করার পর কথা যে নসিহতটা দেয়া হলো, নসিহত অনুসারে আল্লাহ হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই কফিন মুবারক আল্লাহ রাসূলের হুজরাত মসজিদে নববীর সামনে, দরজার সামনে রাখলেন। রাখার পরে তখন কি এখন এজাজতের অপেক্ষায় সমস্ত সাহাবা ইকরাম এজাজত অনুমতি প্রার্থনা যে আল্লাহ রসুলের আওয়াজ আসছে কিনা, সিদ্দিক আকবর এখন কি করবে। তখন আল্লাহ রসুল থেকে গায়েবী ভাবে আওয়াজ আসলো, উদখুলুল হাবিবা ইলাল হাবিব, হ্যাঁ উম্মতরা, হাবিবকে হাবিবের কাছে পাঠাও। ফাইন্নাল হাবিবা মুশতাকুন ইলাল হাবিব, কেননা প্রেমিক প্রেমাস্পদের জন্য অধীর আগ্রহ এখন বসে আছে। সুবহানাল্লাহ। সুতরাং হাবিবকে হাবিবের মধ্যে নিয়ে আসো। এই এজাজতটা পাওয়ার সাথে সাথে ওটু গায়েভাবে মসজিদে নববীর দরজা খুলে গেল। এগুলো খুব বানোয়াট নয়। আপনি চিন্তা করুন, রসুল যে হায়াতুন নবী, আল্লাহ রসুল যে ইন্তেকালের পরও আল্লাহ তাআলা আল্লাহ রসুলকে হায়াত ফিরিয়ে দিয়েছেন। আল্লাহ রসুল ইন্তেকাল করেছেন, ইন্তেকালের পরে এখন আল্লাহ রসুলকে হায়াত আল্লাহ আবার ফিরিয়ে দিয়েছেন। হায়াতুন নবী আমরা যে বলি, এটা দেখেন প্রমাণ। সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আকীদা কেমন ছিল, যে রওজায়ে আতহার থেকে যতক্ষণ পর্যন্ত এজাজত আসবে না, ততক্ষণ আমাকে দাফন দিবা না। সুবহানাল্লাহ। কি আকীদা লালন করেছে হযরত আবু বকর সিদ্দিক। আর আমরা উম্মত হয়ে কত খারাপ আকীদা লালন করছি। রসুল নাকি মরে মাটির সাথে মিশে গেছে। রসুল মরে মাটির সাথে মিশে গেছে, এই কথা পর্যন্ত যদি বলে কোনো উম্মত, আপনি চিন্তা করুন এই উম্মতের কি ঈমান আর আছে? বলেন আছে? এদের এই ধরনের কথা কিভাবে বের হয়? যে রসুল এখনো পর্যন্ত আমাদের জন্য কান্না করেন, প্রতি বৃহস্পতিবার আমাদের সমস্ত সবার আমল আল্লাহ রসুলের দরবারে পেশ করা হয়। এবং আল্লাহ রসুল যখন দেখেন বান্দা উম্মতরা আমল করেছে, তো আল্লাহ রসুল খুশি হয়ে আল্লাহর দরবারে শুকর আদায় করে। আর যখনই দেখেন বান্দারা গুনাহগার, সিয়াকার, তখন আল্লাহ রসুল কান্না করে করে ওই উম্মতের জন্য দোয়া করে এবং আল্লাহর কাছে ক্ষমা চায়। সুবহানাল্লাহ। সেই রসুলকে মরা বলা কত নিকৃষ্ট একটা কথা, কত অবাঞ্ছিত একটা কথা, যেটা জবানে আনা পর্যন্ত আমাদের জন্য আমাদের খারাপ লাগে। এই ধরনের কথা যে আল্লাহ রসুল মরে মাটির সাথে। মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি, ওয়াহাবি মতবাদের প্রতিষ্ঠাতা মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি, তিনি বলেছিল, নজদের মধ্যে তার জন্ম, সে বলেছিল যদি ওই রওজায়ে আতহার থেকে যদি রসুলের করিমের দেহা মুবারককে যদি সরানো হয়, অনেক উম্মত শিরিক থেকে বাঁচবে। নাউজুবিল্লাহ বলেন। মানে আল্লাহ রসুলের দেহা মুবারককে নাকি সরিয়ে ফেললে তখন অনেক উম্মত বলে কোত্থেকে বাঁচবে? শিরিক থেকে বাঁচবে। এই ওয়াহাবি মতবাদের প্রতিষ্ঠাতা, তাকে যারা রহমতুল্লাহ আলাইহি বলে, মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি, আমরা যাদেরকে ওয়াহাবি বলি, তাদের আকীদা এগুলো। আপনি চিন্তা করেন তো এগুলোর সাথে এই ধরনের আকীদা লালন করে, এরা তো কাফের থেকেও আরো খারাপ বেশি।
কারণ তারা কাফের, ওরা কাফের কিন্তু মুসলমানের শুরুতে। কাফেরদেরকে আমরা কাফের চিনি, কিন্তু মুসলমানদের শুরুতে এই ধরনের কুফরি আকীদা লালন করা এটা মোটেও সমীচীন নয়। একজন সরলপার মুসলমান এটা আকীদা লালন করতে পারে না। রসুল মরে মাটির সাথে মিশে গিয়েছে এই কথাটা বলতে পারে না। যার হৃদয়ে আমরা তো অনুসরণ করব সাহাবায়ে কেরামকে, আমরা কোরআন হাদিসের অনুসরণ করব। কোরআন হাদিসের যে বাস্তব নমুনা প্র্যাকটিক্যালি যারা দেখিয়েছেন তারা হচ্ছেন সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহ। যাদের ব্যাপারে আল্লাহ পাক বলেছেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন, আমি আল্লাহ তাদের উপর রাজি, তারাও আমার উপর রাজি। সুবহানাল্লাহ। এই সাহাবীদের পথ অনুসরণ করব নাকি আমরা অন্যদের পথ অনুসরণ করব? বলেন সাহাবায়ে কেরাম। এই সাহাবী কেরামের আকীদা হলো, সিদ্দিক আকবরের আকীদা হলো আমার হাবিব ইন্তেকালের পর জীবিত আছেন। এই জন্যই তো গায়েব থেকে আওয়াজ এসেছে উদখুলুল হাবিব ইলাল হাবিব, উদখুলুল হাবিব ইলাল হাবিব। হাবিবকে হাবিব, মাশুক আশিককে মাশুকের দরবারে দাফন করে দাও। আজকে কিয়ামত পর্যন্ত মুসলমানরা যারাই মদিনায় পাকে রওজায়ে আতহারকে যখন সামনে নেই, জিয়ারত করে, সালাত ও সালাম পেশ করে, এখানে আল্লাহ রসুল আছেন, সিদ্দিক আকবর আছেন, ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা। তাহলে নবীগণের রওজায়ে আতহার জিয়ারতটা পেলাম, সাথে সাথে সিদ্দিক আকবর এবং ওমর ফারুক তারা তো নবী নন, তারা হচ্ছে ওলি সাহাবী। মানে নবীগণের মাজারও জিয়ারত জায়েজ, সাথে সাথে ওলি আল্লাহর মাজারও জিয়ারত জায়েজ। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত মুসলমানরা মদিনায় আতার রাত দিন 24 ঘন্টা যেই মদিনা শরীফের মধ্যে রহমতের ফেরেশতারা 70,000 ফেরেশতারা দিনে আসে, এনারা সকালে আসে আসর পর্যন্ত তাওয়াফ করে আল্লাহ রসুলের মাজারে পাককে। সুবহানাল্লাহ। দরুদ প্রেরণ করে এরপরে আসরের পরে আরেক দল ফেরেশতা নামে 70,000, তারাও তাওয়াফ করতে থাকে ফজর পর্যন্ত। আর নিয়ম রুলিং জারি করে দিয়েছেন আল্লাহ, যে ফেরেশতারা একবার জিয়ারত করেছে তাওয়াফ, তারা দ্বিতীয়বার আর কোনো সুযোগ পাবে না। এভাবে কিয়ামত পর্যন্ত খুদার আল্লাহ জানেন ফেরেশতাদের সংখ্যা কত। শুধু আল্লাহ রসুলের রওজায়ে আতহারকে সালাত ও সালাম দেওয়ার জন্য 70 এভাবে 1,40,000 ফেরেশতাদেরকে সর্বদা আল্লাহ তাআলা নিয়োগ দেন। আল্লাহু আকবার। এই সাহাবী রসুল তো সিদ্দিক আকবরের মহব্বত কি বলতাম আপনারা। আমি একটা হাদিস শোনাচ্ছি, যে হাদিসটা সহিহ হাদিস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাহাবা ইলা বনি আমর ইবনে আউফ। আমর ইবনে আউফ গোত্রের মধ্যে একটা ঝগড়া বাঁধছিল, ওই ঝগড়ার মীমাংসার জন্য আল্লাহ রসুল ওই গোত্রের মধ্যে গেলেন। তখন ওয়াহানাতে সালাত, নামাজের ওয়াক্ত হয়ে গেল। নামাজের ওয়াক্ত যখন হয়ে গেল তখন এরপরে ফাজাল মুয়াজ্জিন ইলা আবি বকর, তখন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, নামাজের তো ওয়াক্ত হয়ে গেল, ইমাম তো নাই, আল্লাহর হাবিব তো মীমাংসার জন্য ওই ঘুরতে গিয়েছেন, সময় আর কুলাচ্ছে না, ওইখানে আল্লাহ রসুল নামাজ আদায় করবে। তো এখন ইমামতের মুসল্লি নামাজ পড়াবেন কে? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা সোজা সাপটা চলে গেলেন, ফাজাল মুয়াজ্জিন ইলা আবি বকর রাদিয়াল্লাহু তাআলা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কাছে গেলেন। সুবহানাল্লাহ। যাওয়ার পর হযরত বেলাল রাদিয়াল্লাহু বললেন, ফাকালা আতুসাল্লি বিন নাস ফাউকিমা, বলে হুজুর আল্লাহর হাবিব তো মীমাংসার জন্য গিয়েছেন, আল্লাহর হাবিব ওখানেই নামাজ আদায় করবেন, এখন কি আপনি কি নামাজ পড়াবেন, আমাদের ইমাম হবেন? তখন সিদ্দিক আকবর বলেন, তুমি যদি বলো ইমাম হব সমস্যা কি, যদি আল্লাহ রসুল আসতে পারছেন না তাহলে আমি পড়াবো, তুমি যদি বলো। তখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা রাজি হলেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা যখন ইমামতির আসনে দাঁড়ালেন, ফাজা আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ওয়ান নাসু ফিস সালাত, দেখা গেল ওই গোত্রের কাজ সমাধা হয়ে গিয়েছিল, আল্লাহ রাসূল দ্রুত মসজিদে নববীতে নামাজ পড়ার জন্য চলে আসতেছিলেন। এখন ইমামতির মশাল্লা কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, পিছনে সাহাবায়ে কেরাম নামাজে দাঁড়িয়ে, ওয়ান নাসু ফিস সালাত। এরপর আল্লাহ রাসূল সোজা এসে দাঁড়িয়ে গেলেন সিদ্দিক আকবরের পিছনে, নামাজে শরীক হয়ে গেলেন। এখন আশেপাশে সাহাবায়ে কেরাম তো অবস্থা দেখে ফেললেন যে আল্লাহর হাবিবের আগমন, সবাই জেনে গেলেন। কেন? আল্লাহ রসুল খুশবু মুবারকে এমন,
হ্যাঁ, পসিনা মুবারক, ঘাম মুবারক মেশকাম বড় চেয়েও বেশি খুশবু। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল হেঁটে গেলে সাহাবাইকরাম বুঝতে পারতেন যে আল্লাহর হাবিব হেঁটে গিয়েছেন, কারণ আল্লাহ রসুলের খুশবুটা এমনিতেই খুশবু চড়াতেন। এখন যখন সাহাবাইকরাম বুঝে গেলেন, তখন সিদ্দিক আকবর তো নামাজের ধ্যানে আল্লাহর সাথে কথা বলছেন নামাজে। এখন সাহাবাইকরাম কি করবেন? নামাজের মতো ইয়া আবু বকর পিছনে নামো, এটা তো বলতে পারবে না, কি করবে? তখন সাহাবাইকরাম চাইলেন, এভাবে আওয়াজ করতে লাগলেন, হাতের নামাজে এভাবে আওয়াজ করতে লাগলেন। তাসবিক বলে, হাদিসের ভাষায় এটাকে বলে তাসবিক। আওয়াজ যখন করতে লাগলেন, সিদ্দিক আকবর থাকায় না। যখন ফাসাফাকান নাস ওয়াখানা আবু বকর লা ইয়ালতাফিতু ফিস সালাত, তবুও সিদ্দিক আকবর তাকাচ্ছে না, আওয়াজ শুনতে যায় তাকাচ্ছে না, নামাজে আছেন সিদ্দিক আকবর। যখন একজন দুইজনের আওয়াজে কাজ হচ্ছে, পুরা কাতার একসাথে আওয়াজ করা শুরু করছে। এখন সিদ্দিক আকবর ঘিরে, সমস্যা কি হলো? নামাজের মধ্যে সবাই একসাথে আওয়াজ করছে। তখন সিদ্দিক আকবর এভাবে পিছনে ছিলেন, একটু ঘুরে দাঁড়ালেন, দেখেন নামাজরত অবস্থায় সিদ্দিক আকবর এই ইমাম থেকে একটু করে ফিরলেন। ফিরার পরে দেখলেন আল্লাহর হাবিব সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ানো। সুবহানাল্লাহ। এটা দেখার পর ফারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআশারা ইলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিমকুস মাকানাকা। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অবস্থা দেখে দেখতেছে সিদ্দিক আকবর নেমে যাবে। তখন আল্লাহ রাসূল ইশারা দিলেন যে তুমি থেকে যাও, একটু ইশারা দিলেন যে তুমি নামাজ শেষ করো, সমস্যা নাই, আমি পিছনে আসি। কিন্তু সিদ্দিক আকবর ছাড়ান না। ফারাফা আবু বকর বিয়াদাইহি ফাহামিদাল্লাহ আলা মা আমারাহু বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন এই ইশারাটা শুনে সাথে সাথে সিদ্দিক আকবর আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহর প্রশংসা করেন, আলহামদুলিল্লাহ যে রাসূলহীন হায়াতে আছে আমি আবু বকরকে নামাজের ইমামতের মধ্যে দাঁড়ায় রাখিয়েছেন এবং দাঁড়ানোর অনুমতিও দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এরপর তিনি এই কথা শুনে সুম্মা ইস্তাখারা আবু বকর হাতে ইস্তাওয়া ফি সফ, তিনি এভাবে পিছনে নামতে নামতে সফের মধ্যে চলে আসলেন। ইমামতের মশাল্লা খালি, এখন নামাজ চলমান, এগুলো হাদিস। নামাজ চলমান, ইমামতের মশাল্লা খালি। সিদ্দিক আকবর আস্তে আস্তে পিছনে পিছনে করে নিচে চলে আসতেন। আল্লাহ রসুল বলার পরও রসুল বললেন থামো, নামাজ পড়িয়ে দাও, ইশারা। কিন্তু সিদ্দিক আকবর নেমে গেলেন। নামার পর আল্লাহ রসুল উপরে উঠে গেলেন, উঠে নামাজ শেষ করলেন। সকালে বলি সুবহানাল্লাহ। নামাজ শেষ। নামাজ শেষের পরে আল্লাহ রসুল এখন পিছনে ফিরে দাঁড়ালেন, সমস্ত সাহাবা ইকরাম বসা। বলার পর আল্লাহ রসুল বলছেন, ইয়া আবু বকর মা মানাকা আন তাসবুতা ইজ আমারতুক, আমি তোমাকে আদেশ করলাম দাঁড়াতে, নামাজ শেষ করতে, তবু তোমাকে কিসে বাধা দিয়েছে? তুমি নামাজ পড়ো নাই, তুমি পিছনে চলে আসছো কেন? তখন সিদ্দিক আকবরের জবান খুলে গেল। সিদ্দিক আকবর বলল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মা কানা লি ইবনে আবি কুহাফা আই ইউসাল্লিয়া বাইনা ইয়াদাই রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে সিদ্দিক আকবর, এর বাবার নাম হচ্ছে আবু কুহাফা। আবু কুহাফার ছেলে সিদ্দিকের শোভা পাই না, যে সিদ্দিক আকবর সামনে থাকবে রসুল পিছনে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য আমি শোভা পাই না, নামাজ হোক, কিন্তু নামাজের মধ্যে রসুলকে তাজিম করা সেটা আরো ফরজের উপর ফরজ। সুবহানাল্লাহ। এই জন্য আমি তাড়াতাড়ি পিছনে নামে গিয়েছি, আপনাকে সামনে তুলে দিলাম। এই মাসালা দিয়ে কি সাবেত হয়? অসংখ্য মাসালা নির্গত হয়। একটা মাসালা হলো যে নামাজের মধ্যে রসুলকে তাজিম করা, এটা সিদ্দিক আকবরের সুন্নাত। নামাজের মধ্যে রসুলকে খেয়াল করা, নামাজ আল্লাহর জন্য, কিন্তু রসুলকে আমরা তাশাহুদের মধ্যে এটা ওয়াজিব করে দিয়েছে আল্লাহ। আসসালামু আলাইকা আইয়ুহান নবী, ইয়া রাসূলুল্লাহ আপনাকে সালাম, এটা ওয়াজিব। তাশাহুদ না পড়লে নামাজ হবে না। তাহলে নামাজ আল্লাহর জন্য, কিন্তু রসুলকে তাজিম করা, সালাম দেওয়া ওয়াজিব করে দিয়েছেন কে? আল্লাহ। চিন্তা করেন একটা মাসালা। আরেকটা মাসালা, এটা খুবই সেন্সিটিভ, স্পর্শকাতর। সেটা কোনটা? সিদ্দিক আকবর, আমরা জানি নামাজের ক্যাবলা কি? পশ্চিম কিনা। কেউ যদি নামাজরত অবস্থায় নিজের ক্যাবলাকে সরিয়ে দেয়, নামাজ ভেঙে যাবে। সিনাকে যদি ঘুরিয়ে দেয়, অর্থাৎ ক্যাবলা থেকে পশ্চিম থেকে কোনো কারণে যদি ঘুরিয়ে দেয়, সিনা সরে যায়, ক্যাবলা সরে যায়, নামাজ, যেহেতু নামাজের ফরজের মধ্যে একটা হচ্ছে ক্যাবলামুখী হওয়া। কি হওয়া? ক্যাবলামুখী।
তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজরত অবস্থায় নিজের কিবলাকে ভেঙে আল্লাহ রাসূলের দিকে তাকিয়েছেন কিনা? বলেন বলেন, তাকিয়েছেন কিনা? এরকম করে ঘুরছেন। তো নামাজের মধ্যে কিবলা ভেঙে দিলেন, আল্লাহ রাসূলের দিকে তাকালেন, নামাজ ভাঙে নাই, নামাজ শেষ হয়েছে, নামাজের ছিল। এটা সমাধান কি? সমাধান একেবারেই সহজ। বলে সিদ্দিক আকবর এতক্ষণ পর্যন্ত কাবার দিকে ছিল। কিসের দিকে? কাবার দিকে ছিল। সিদ্দিক আকবর ফিরে যখন রাসূল করিমের দিকে তাকালো, এখন সিদ্দিক আকবর বলছেন আমি এতক্ষণ কাবার দিকে ছিলাম, আর যেদিকে ফিরলাম সেটা হচ্ছে কাবারও কাবা, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ফিরার কারণে, এই জন্য কাবা শরীফের কারণে কাবার দিকে তাকিয়েছে, এই জন্য নামাজ ভাঙে নাই। সুবহানাল্লাহ। কাবারও কাবা। হাম সুবকে রুখে সুয়ে কাবা, সুয়ে মুহাম্মদ রুয়ে কাবা, কাবে কা কাবা রুয়ে মুহাম্মদ, কাবে কা কাবা রুয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের সকলের কাবা কাবা, কিন্তু কাবারও কাবা আছে কিনা? খুদ কাবা বলছেন আমার প্রাণ, আমার ঈমান হচ্ছে রাসূল। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল যেদিন ধরাদমে তশরিফ এনেছিলেন 12 রবিউল আউয়ালে, তখন কাবা ঝুঁকে পড়েছিল, আল্লাহ রাসূলের দিকে ঝুঁকে পড়েছিল। আল্লাহ রাসূলের এই বেলাদতে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করো, সবাই বলে আমিন। আগামী 14 তারিখ, আজকে 12 তারিখ নাকি? আজকে 12 তারিখ, 14 তারিখ অর্থাৎ 22-এর জমাদের শাহানি শরীফে সিদ্দিক আকবরের উফাত শরীফ। সকলে আপনারা ঘরের মধ্যে সিদ্দিক আকবরের নামে ফাতিহা দিবেন, ঘরের বরকত হবে। শহরের ছেলে সন্তানকে শিখাবেন যে আবু বকর সিদ্দিকের আজকে ফাতিহা, আজকে উরুস। এই সিদ্দিক আকবর না হলে আজকে আমরা ইশকে রসুল শিখতে পারতাম না। ইশকে রসুল, রসুলের পাকের প্রেম, মোহাব্বত, আদব, এগুলো শিখেছি আমরা সিদ্দিক আকবর থেকে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে সিদ্দিক আকবরের উরুস বানানো, ফাতিহা ইন্তজাম করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রত্যেকের 4